আচ্ছা, প্রতি বছর কোরবানির ঈদ এলেই সমগ্র ভারত আর বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে একটা অতি পরিচিত বিতর্কের জন্ম হয়, তাই না? একদিকে থাকে দীর্ঘদিনের একটা ধর্মীয় আচার, আর ঠিক উল্টো দিকে থাকে তীব্র আবেগ আর চরম রাজনৈতিক উত্তেজনা। আজকের এই সম্পূর্ণ তথ্যভিত্তিক বিশ্লেষণে আমরা চেষ্টা করব চারপাশের এই আবেগময় কোলাহল থেকে বেরিয়ে এসে একেবারে গভীরে যাওয়ার। চলুন সরাসরি মূল বিষয়ে প্রবেশ করি আর দেখি এই পুরো বিষয়টির পেছনের আসল সত্যটা ঠিক কী। কোনো রকম পক্ষপাতিত্ব ছাড়া একদম নিরপেক্ষভাবে আজ আমরা পুরো ব্যাপারটা বুঝব। প্রশ্ন হলো, এটা কি সত্যি ধর্মরক্ষা নাকি স্রেফ গরুর রাজনীতি? চারপাশে যখন এত আলোচনা, এত উত্তেজনা, তখন আবেগ সরিয়ে রেখে বাস্তবতার দিকে তাকানোটা কিন্তু ভীষণ জরুরি। এই যে তথাকথিত গোরক্ষক দলগুলো দাবি করে যে তারা কোনোভাবেই গরু কোরবানি হতে দেবে না, তখন স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে, এর পেছনের আসল উদ্দেশ্যটা কি? আজকের এই এক্সপ্লেনারে আমরা কেবল তথ্য আর প্রমাণের উপর দাঁড়িয়ে এই অত্যন্ত স্পর্শকাতর বিষয়টির জট খোলার চেষ্টা করব। তো আজ আমরা মূলত যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো হলো কোরবানির আসল ইতিহাসটা কি, পশ্চিমবঙ্গে এই বিতর্কের পেছনের কারণগুলো কি, গোরক্ষকরা কি সত্যি ধর্মরক্ষা করছেন নাকি আইন ভাঙছেন, আমাদের সংবিধান এ বিষয়ে কি বলে, এবং সবশেষে আবেগ সরিয়ে তথ্য দিয়ে কিভাবে আমরা বিচার করতে পারি। চলুন প্রথমেই আমরা জেনে নিই কোরবানির আসল ইতিহাস, অর্থাৎ এই ত্যাগের সূচনাটা ঠিক কোথা থেকে হলো। ইতিহাস বলে হাজার হাজার বছর আগে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার নিজের জীবনের সবচেয়ে প্রিয় জিনিস, অর্থাৎ তার নিজের সন্তান হজরত ইসমাইল আলাইসাল্লামকে আল্লাহর পথে উৎসর্গ করতে প্রস্তুত হয়েছিলেন। ভাবা যায়, এটা ছিল মূলত তার বিশ্বাসের এক চরম পরীক্ষা। আল্লাহ তাদের এই শর্তহীন আনুগত্য দেখে সন্তুষ্ট হন এবং ইসমাইল আলাইসাল্লামের পরিবর্তে একটি পশু কোরবানি করার নির্দেশ দেন। আর ঠিক সেখান থেকে কিন্তু এই ঐতিহাসিক প্রথার শুরু। আজকের দিনে ঈদুল আজহায় যে গরু, ছাগল, ভেড়া বা উট কোরবানি করা হয়, তা মূলত সেই ঐতিহাসিক ত্যাগের ঘটনাকে স্মরণ করার জন্য, তাকে সম্মান জানানোর জন্য। এই জায়গাটিতে একটা জিনিস আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। ইসলাম ধর্মে কোরবানি মানে কিন্তু এই নয় যে স্রেফ পশু জবাই করা হলো আর মাংস খাওয়া হলো, একেবারেই না। কোরবানি হলো মূলত ত্যাগ, আত্মসমর্পণ আর মানবতার এক গভীর প্রতীক। নিজের সবচেয়ে প্রিয় বস্তুকে স্রষ্টার সন্তুষ্টির জন্য ত্যাগ করার যে মানসিকতা, সেটাই হলো এর মূল ভিত্তি। এই আধ্যাত্মিক গভীরতাটুকু বুঝতে পারাটা যে কোনো বিতর্কে যাওয়ার আগে একদম মাস্ট। এবার আসা যাক আমাদের দ্বিতীয় পর্বে, পশ্চিমবঙ্গে বিতর্কের আসল কারণ। কিভাবে এই প্রাচীন ধর্মীয় প্রথা আধুনিক রাজনৈতিক সংঘাতে পরিণত হলো। দেখুন, এই আধুনিক সংঘাতের মূলে কিন্তু রয়েছে দুটো একেবারে ভিন্ন দৃষ্টিভঙ্গি। একদিকে রয়েছে হিন্দু সম্প্রদায়ের গভীর ধর্মীয় অনুভূতি। অনেক হিন্দু সংগঠন মনে করেন গরু তাদের ধর্মীয় বিশ্বাসের এক অত্যন্ত পবিত্র অংশ, তাই যে কোনো মূল্যে গরু হত্যা সম্পূর্ণভাবে বন্ধ হওয়া উচিত। আবার অন্যদিকে মুসলিম সমাজের দিক থেকে সাংবিধানিক অধিকারের বিষয়টি সামনে আনা হচ্ছে। ভারতের সংবিধান কিন্তু প্রত্যেক নাগরিককে তার ধর্ম পালনের অধিকার দেয়, আর পশ্চিমবঙ্গে নির্দিষ্ট নিয়ম মেনে শর্ত সাপেক্ষে গরু কোরবানি করাটা আইনত বৈধ। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক পট পরিবর্তন, বিশেষ করে বিজেপির উত্থানের পর গো রক্ষার শব্দটা যেভাবে সামনে এসেছে, তা এই দুই ভিন্ন দৃষ্টিভঙ্গির মধ্যেকার সংঘাতকে যেন আরও উস্কে দিয়েছে। ঠিক এই প্রেক্ষাপটেই আমাদের তৃতীয় পর্বের আলোচনা, গোরক্ষক নাকি আইন অমান্যকারী। চলুন গ্রাউন্ড রিয়ালিটি বা বাস্তব পরিস্থিতিটা একটু খতিয়ে দেখি। আপনারা একটু খেয়াল করলেই দেখবেন ইদানিং খবরের শিরোনামে প্রায়শই কিছু সুনির্দিষ্ট ঘটনার কথা উঠে আসছে। রাস্তার মাঝখানে হঠাৎ করে ট্রাক আটকে দেওয়া হচ্ছে, সাধারণ মানুষকে নিছক সন্দেহের বশবর্তী হয়ে মারধর বা শারীরিক নির্যাতন করা হচ্ছে, এমনকি জোরপূর্বক গরু ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটছে। এখন সমালোচকরা একটা খুব লজিক্যাল পয়েন্ট তুলছেন। তারা বলছেন, আচ্ছা, যদি কোথাও কোনো অপরাধ হয়েও থাকে, তার জন্য তো দেশে পুলিশ আছে, প্রশাসন আছে, তাই না? সাধারণ মানুষ কেন হঠাৎ করে আইন নিজেদের হাতে তুলে নিয়ে নিজেই বিচারক হয়ে বসবে? প্রশ্নটা কিন্তু খুবই প্রাসঙ্গিক। আর এই পুরো পরিস্থিতির মধ্যে সবচেয়ে রহস্যময় আর ইন্টারেস্টিং প্রশ্নটা হলো, এই তথাকথিত গো রক্ষক বাহিনী রাস্তায় যে গরুগুলো আটক করছে বা ছিনিয়ে নিচ্ছে, সেগুলোর পরে আসলে কি হয়, কোথায় যায় সেগুলো? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই আমরা বেশ কিছু চমকপ্রদ অভিযোগের মুখোমুখি হই।
অভিযোগ রয়েছে যে গো রক্ষার এই মহান নামটাকে ব্যবহার করে কিছু অসাধু চক্র আসলে চাঁদাবাজি আর অবৈধ অর্থ আদায়ের কাজে মেতে উঠেছে। অনেকেই আবার এই পুরো ব্যাপারটাকে ব্যবহার করছেন নিজেদের ব্যক্তিগত এবং রাজনৈতিক প্রভাব বিস্তার করার একটা মোক্ষম হাতিয়ার হিসেবে। সহজ কথায় বলতে গেলে বাইরে থেকে যাকে মনে হচ্ছে ধর্ম রক্ষার একটা আপ্রাণ প্রচেষ্টা, অনেক সমালোচকই বলছেন যে এর ভেতরে আসলে চলছে নিখাদ গরুর রাজনীতি, আর কিছুই নয়। এবার আমরা আসব আমাদের চতুর্থ পর্বে, সংবিধান কি বলে। চলুন আইনি বাস্তবতার ভিত্তিমূলে দাঁড়িয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। দেশের আইন আর সংবিধান কিন্তু এই পুরো পরিস্থিতিটাকে একদম আয়নার মতো পরিষ্কার করে দেয়। একদিকে ভারতের সংবিধান প্রত্যেককে ধর্ম পালনের অধিকার দেয়, কিন্তু মনে রাখবেন তা অবশ্যই সাংবিধানিক সীমার মধ্যে থেকে। যেমন পশ্চিমবঙ্গের নির্দিষ্ট শর্ত মেনে গরু জবাই করাটা আইনত বৈধ, কিন্তু উল্টো দিকে অবৈধভাবে গবাদি পশু চোরাচালান করা বা পাচার করা হলো কঠোর দণ্ডনীয় অপরাধ। ঠিক একইভাবে কাউকে সন্দেহ করে আইন নিজের হাতে তুলে নেওয়া, রাস্তায় মারধর করা বা এই যে তথাকথিত মব জাস্টিস, এগুলোও কিন্তু সমান মাত্রায় অবৈধ এবং অপরাধমূলক কাজ। বটম লাইনটা হলো, কেউ আইনের ঊর্ধ্বে নয়, না কোনো অবৈধ পাচারকারী আর না কোনো তথাকথিত গোরক্ষক। আইন সবার জন্যই সমান। এবার আমরা চলে এসেছি আমাদের শেষ পর্বে। আবেগ দিয়ে নয়, তথ্য দিয়ে বিচার করুন। সমাজ হিসেবে আমাদের কিভাবে সামনে এগিয়ে যাওয়া উচিত? দেখুন, একটা আধুনিক এবং পরিণত সমাজ হিসেবে আমাদের পথ চলাটা কেমন হওয়া উচিত? প্রথমত, ধর্ম আর রাজনীতিকে একসাথে মিশিয়ে সাধারণ মানুষের মধ্যে ঘৃণা ছড়ানোটা কিন্তু কোনোভাবেই কাম্য নয়। হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়েরই গভীর ধর্মীয় অনুভূতি রয়েছে, আর একে অপরের প্রতি এই পারস্পরিক সম্মান প্রদর্শনটাই হলো শান্তিপূর্ণ সহাবস্থানের একমাত্র চাবিকাঠি। মনে রাখবেন, ধর্ম বা অনুভূতির নামে সহিংসতা কখনোই কোনো অবস্থাতেই কোনো সমাধান আনতে পারে না। আর হ্যাঁ, আজকের এই ডিজিটাল যুগে সবচেয়ে সাবধানে থাকতে হবে সোশ্যাল মিডিয়া থেকে। পুরনো কোনো ভিডিওকে নতুন বলে চালিয়ে দেওয়া বা ধর্মের নামে ভুয়া খবর ছড়িয়ে উত্তেজনা সৃষ্টি করা, এই ফাঁদগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আবেগের বশবর্তী না হয়ে সবসময় সঠিক তথ্য দিয়ে পরিস্থিতি বিচার করার অভ্যাসটা আমাদের তৈরি করতে হবে। পরিশেষে আপনাদের জন্য একটা গভীর চিন্তার খোরাক রেখে আজকের এই এক্সপ্লেনার আমরা শেষ করব। একবার ভেবে দেখুন তো, রাজনীতির দ্বারা কি কোরবানি নিয়ন্ত্রিত হওয়া উচিত, নাকি আইন মেনে সবার নিজের ধর্ম পালনের অধিকার নিশ্চিত হওয়া উচিত? এই অত্যন্ত জরুরি প্রশ্নটির উত্তর খোঁজার দায়িত্ব এখন আমাদের সবার। সঠিক তথ্য জানা থাকলে আবেগের চেয়ে যুক্তির জয় ঠিকই হবে। এতক্ষণ ধরে আমাদের এই তথ্যভিত্তিক বিশ্লেষণের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তথ্যের সাথে থাকুন, সচেতন থাকুন, আর অবশ্যই ভালো থাকুন। হাই বন্ধুরা, আমি কবির। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফেসবুক প্রোফাইলটি ফলো করবেন এম কবির। আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে সমাজকে সচেতন করা এবং ভারতের নাগরিককে সচেতন করা। ধর্মপ্রেম, মানবপ্রেম এবং দেশপ্রেম সর্বত্র মিলিয়ে ভারতের জনসাধারণকে ভালোবাসা। অবশ্যই আমাদের সাথে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।